সমস্যা তৈরি করে। আপনারা জানেন যে গোবিন্দগঞ্জে একটি ফ্লাইওভারের কাজ হচ্ছে। শুরুতেই বলুনই প্রচণ্ড মাথা ব্যথা ধরেছে এবং মাথা তুলে রাখাটাই দায় হয়ে গেছে। তবুই লাইভটা করছি। গোবিন্দগঞ্জের ফ্লাইওভার নিয়ে অনেকেই বিচলিত। তাই ফ্লাইওভারের দৈর্ঘ্য এখন খোলা অংশের দৈর্ঘ্য 877 মিটারের মতন। প্রায় 1550 মিটারের এই ফ্লাইওভারের 877 মিটারের মতন হচ্ছে খোলা অংশ। আজকে এই কেন লাইভটা করছি আর অনেকে বিচলিত হয়েছে। দু একদিন আগে গোবিন্দগঞ্জের অনেকের পরিচিত পিআইও মানিকটা ফোন দিয়েছিল আমাকে, দিয়ে সে ফ্লাইওভারের দৈর্ঘ্য নিয়ে তার আক্ষেপের কথা জানালো। আজকে ফোন দিয়েছে গোবিন্দগঞ্জের সবার শ্রদ্ধেয় একজন স্বচ্ছ রাজনীতিবিদ সানোয়ার হোসেন দীপু ভাই। তিনিও এই ফ্লাইওভারের দৈর্ঘ্য নিয়ে তার উৎকণ্ঠার কথা বললেন। তিনি তো আরও সবাই, যার এই দুজনের কথা কেন বললাম, এটা হচ্ছে আপনারা সবাই চেনেন, এই জন্য এই দুইজনের কথা বললাম। প্রতিদিনই 2-4 জন 5 জন 10 জন করে বলছে যে ফ্লাইওভারের দৈর্ঘ্য নিয়ে তাদের উৎকণ্ঠার কথা, তাদের আজকে আক্ষেপের কথা। এখনও কিন্তু ফ্লাইওভারের কাজটা সম্পূর্ণ হয়নি। এরই মাঝেই এই সবার মাঝে ফ্লাইওভারের দৈর্ঘ্য নিয়ে উৎকণ্ঠার তৈরি হয়েছে। যদি শেষ হবে তখন কি হবে? আপনারা জানেন আমি ব্যক্তিগতভাবে গোবিন্দগঞ্জে ফ্লাইওভারের পক্ষে ছিলাম না। রাস্তাটাকে সম্প্রসারিত করার পক্ষে আমি এ নিয়ে অনেক কথা বলেছি, অনেক রকমভাবে নিউজ করেছি আমার গভী খবর সহ আমার ব্যক্তিগত আইডিতে। লাস্ট পৌরসভার যেদিন, গত আওয়ামী লীগ সরকারের শেষ পৌরসভার যেদিন বাজেট অধিবেশন হয়, সেই বাজেট অধিবেশনেও গিয়ে আমি কথাটা বলেছিলাম যে ফ্লাইওভারটা না হোক, এবং ফ্লাইওভারটা হচ্ছে না হয়ে জমি আরও চতুর্দিকে অধিগ্রহণ করা হোক, 10 ফিট করে যদি বাড়ানো হয়। পরবর্তীতে নানাবিধ প্রক্রিয়ার উদ্যোগের কারণে এবং আমার এবং অনেকেরই উদ্যোগের কারণে পরবর্তীতে একটি চিঠি এসেছিল রাস্তা দুই পাশেই 10 ফিট সম্প্রসারণের। যদিও সেটা পরে গোবিন্দগঞ্জবাসীর তদবিরের কারণে সেটা আর সম্প্রসারিত হয়নি। এটা ভাঙার পরের কথা বলছি। ভাঙার হওয়ার পরে আবার চিঠি এসেছিল যে 10 ফিট করে এক্সটেনশন করা হোক। আমি ব্যক্তিগতভাবে ফ্লাইওভারের বিপক্ষে, কারণ ফ্লাইওভার হলে গোবিন্দগঞ্জের একটা বিরাট অংশ ক্ষতিগ্রস্ত হবে। গোবিন্দগঞ্জে এই উৎকণ্ঠাটা আসলে কেন? আজকে যে উৎকণ্ঠার কথা বলছি ফ্লাইওভারের দৈর্ঘ্য নিয়ে, এই উৎকণ্ঠাটা কেন? এই উৎকণ্ঠার দৈর্ঘ্য হচ্ছে গোবিন্দগঞ্জের ব্লক অংশ শুরু হবে। আমাদের সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী যে বাসাটায় ভাড়া ছিলেন বিশ্ব রোডে, আফজাল প্রফেসরের বাসা, ওই জায়গা থেকে ব্লক অংশ শুরু হবে। মানে হাসপাতালে যারা ঢুকবে, গোবিন্দগঞ্জ হাসপাতালে যে রুগীরা ঢুকবে, তাদেরকে কিভাবে তারা ঢুকবে? ধরেন আপনি নাকাইহাট থেকে বা রাখালপুরুষ থেকে ওই রাস্তা দিয়ে গাইবান্ধা মোড় দিয়ে আপনি হাসপাতালে ঢুকবেন, তাহলে আপনাকে কি ইউটার্ন করতে হবে? ওই জায়গায় তো ব্লক অংশের ঢালু অংশ শুরু, মানে ঢালু অংশ, আর সেই জায়গাতে ওই জায়গাতে ব্লক অংশ। আপনাকে 4 মাথা, মানে আগের এমপি মনোয়ার হোসেন চৌধুরীর ভাড়া বাসার অফিস যেটা ছিল, তার সামনে দিয়ে এসে ইউটার্ন করে যেতে হবে। মানে আপনি স্বাভাবিকভাবেই গের ভিতর ঢুকতে পারবেন না, হাসপাতালে যেতে পারবেন না। গোবিন্দগঞ্জে ফ্লাইওভারের ব্লক অংশ প্রায় 800 মিটার এবং খোলা অংশ 877 মিটার প্রায়। এইটুকু অল্প একটু জায়গায় শুধু খোলা অংশ। ব্লক অংশ তো জানেন আপনারা, ফাঁসিতলা দেখেছেন ব্লক অংশ কেমন হয়। আমরা গোবিন্দগঞ্জের ভিতরে কালীতলা দেখেছেন, তারপর হচ্ছে আপনারা কোমরপুর দেখেছেন ব্লক অংশ কেমন হয়। আর প্রশ্ন উঠেছে যে এটা কি সম্প্রসারিত করা যায় কিনা। আন্দোলন থেকে শুরু করে এটাকে নিয়ে কোনো কর্মসূচি দেওয়া যায় কিনা, যাতে ফ্লাইওভারটার অন্তত ব্লক অংশটুকু মহিলা কলেজ পরে গিয়ে সে শুরু হোক, এমন দাবি উঠেছে। আমি মতামত যাচাই করছি যে আপনারা মতামত দিতে পারেন যে এটা নিয়ে আমরা আন্দোলন করব কিনা। সময়ের আগে চিন্তা করতে হয়, যারা অগ্রিম চিন্তা করতে পারে আর তারাই সফল হয়। সবার চিন্তা চেতনা এক না, অনেকেই হয়তো অনেকভাবে নেন এটাকে।
তো আমি অগ্রিম আপনাদের বলছি, এটা নিয়ে আন্দোলন সংগ্রাম বা দাবি উপস্থাপন করার বিষয়গুলোর সামনে এসেছে কিনা, এটা আপনারা গোবিন্দগঞ্জের, আমার এই গভী খবরের অধিকাংশ ভিজিটর যেহেতু গোবিন্দগঞ্জের, তো তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, এই অসুস্থ শরীর নিয়েও আহ্বান জানাচ্ছি, আপনারা ভেবে দেখবেন যে ফ্লাইওভারের যে ব্লক অংশ, উত্তর অংশের যে ব্লক অংশটুকু, এটা মহিলা কলেজ থেকে শুরু করা যায় কি না। তাহলে হাসপাতালের মতো একটি জনগুরুত্বপূর্ণ জায়গায় অনায়াসে প্রবেশ করা যাবে, ইউটার্ন হবে না। আর এদিকে দক্ষিণ অংশের ব্লক অংশ, মানে দক্ষিণ অংশ থেকে যে ব্লক অংশটুকু, এটা আমাদের নিরঞ্জন সাহার উত্তরা ফ্লাওয়ার মিল পর্যন্ত এক্সটেনশন করা যায় কি না। আপনি না কাঁদলে কেউ দেবে না, কেউ আপনার জন্য পাশে দাঁড়াবে না। আপনাকেই দাবি উপস্থাপন করতে হবে যে কি করবেন। আপনার এত বড় একটা কাজ হচ্ছে গোবিন্দগঞ্জে, কিন্তু লেআউট নাই। কেমন কাজ হচ্ছে ফ্লাইওভারের, কি রকম হবে দেখতে, তার একটা লেআউট থাকবে না। আপনারা গোবিন্দগঞ্জের ফ্লাইওভারের এই মাথা টু ওই মাথা দেখেন, ব্লক করা আছে, কিন্তু লেআউট নাই, ত্রিমাত্রিক। কিন্তু নিয়ম আছে, যেখানে কনস্ট্রাকশনের কাজ হয় সেখানে একটা ত্রিমাত্রিক ভিউ থাকে। এই নিয়েও আমি একটা নিউজ করেছিলাম। অনেকেই হয়তো আমাকে বলেন যে আমি বেশি বুঝি না কম বুঝি, আসলে আমি সুনির্দিষ্ট বুঝি, একটু অগ্রিম বুঝি। এইটাই হচ্ছে সমস্যাটা, একটু অগ্রিম চিন্তা করতে পারি, এই জায়গাতেই মূল সমস্যাটা। আমি ফ্লাইওভারের বিরোধী, কিন্তু ফ্লাইওভার এক্সটেনশন করার বিরোধী তো নই। ফ্লাইওভারের যে ক্ষতিকর আর একটা দিক রয়েছে, মূল গাড়িগুলো কিন্তু উঠবে না, ফ্লাইওভারে উঠবে না। দিনাজপুর যে সড়ক দিয়ে যে গাড়িগুলো চলে, তারা কিন্তু একটা গাড়িও ফ্লাইওভারে উঠবে না। গোবিন্দগঞ্জ শহর যে ট্রাকগুলো ক্রস করে, তার ৭৪% ট্রাক হচ্ছে দিনাজপুর সড়ক দিয়ে আসে। বেশি বুঝি আমি, কিন্তু এটা সময়ের আগে বুঝি। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা চিন্তা করতে শেখেন যে এই দাবিটা, ফ্লাইওভারটাকে যদি সম্প্রসারিত করা যায়, পুরো বন্দর, এখনকার যে আধুনিক বন্দর, এখনকার পর্যন্ত যে 2 কিলোমিটারের বন্দর, এই অংশটুকু, পুরো অংশটুকুই খোলা থাক, এবং খোলা অংশটুকুর পার হয়ে গিয়ে ব্লক অংশ শুরু হোক। মানে ফ্লাইওভারের দৈর্ঘ্যটা সম্প্রসারিত হোক।